জয় গুরু মা জয় গুরু। পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে সৃষ্টির আদিতে প্রাক্কালে ছিল শুধু নাম, নাম থেকে তিনি এক অহম বহুস্ব আমি, সেই এক থেকে বহুর সৃষ্টি করলেন তার ইচ্ছাতে। তার ইচ্ছা হলো বহু হবার, তাই বহু হলো। যখন বহু ছিল না, আদিতে একটিই ছিলেন, তখন হয়তো কোনো পরিবেশও সৃষ্টি হয়নি। আর এক থেকে বহু হবার মূল কারণ কি? ওই মায়া। মায়ার সাহায্যে সব সৃষ্টি হয়েছে। মায়া মানে যা পরিমাপিত করে দেন, সেই প্রাইমেভ্যাল ফোর্স বা আদিম সম্বেগ আবর্তিত হয়ে পরিমাপিত হতে হতে এনভায়রনমেন্ট বা পরিবেশ সৃষ্টি করে। যে জীব যেরকম এনভায়রনমেন্টে থাকতে অভ্যস্ত, সেখানেই সে স্বস্তি লাভ করে। সেখান থেকে সরিয়ে নিয়ে এলে হয়তো তার বাঁচাটাই ব্যাহত হয়ে যেতে পারে। যেমন প্রথম আদিতে সমুদ্র সৃষ্টি হয়েছিল। সমুদ্রের তলায় জঙ্গল আছে, সেখানে নানা রকমের প্রাণী আছে। তারা সেখানে বাসা বাঁধে, ডিম পাড়ে। সমুদ্রের তলায় থাকতে গেলে যে কলা কৌশল দরকার তা তারা জানে। সমুদ্রের উপরে নিয়ে এলে তারা আর বাঁচতে পারে না। সেই জন্যেই সব কিছুরই একটা কারণ থাকে। সেই কারণ আমরা সাধারণ মানুষ জানি আর নাই জানি, বুঝি আর নাই বুঝি, কিন্তু তার মানে এই নয় যে কার্য কারণ সম্পর্ক ছাড়া কোনো কিছু ঘটছে। What is unknown to me but causes effect may be called an accident. যে কার্য হয় অথচ তার কারণ আমার অজানা, তাকে দৈবী ঘটনা বলা যায়। তাহলে নাথিং হ্যাপেন আনকজড, কিছুই বিনা কারণে ঘটে না। তাই দৈবের কথা বললেই ওখানেই ফুল স্টপ বা পূর্ণচ্ছেদ হয়ে গেল তা নয়, কিন্তু হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে পড়ে গেলাম, তার মানে রাস্তায় চলাকালীন আপনি সপরিবেশ এমন কিছু ছিলেন যা আপনার কিছুক্ষণের জন্য আনমাইন্ডফুল বা অন্যমনস্ক করে তুলেছিল আপনাকে। সব কিছুরই পিছনে এমনি করে ব্যাখ্যা করতে গেলে আমরা কারণটিকে খুঁজে পাই, রুটে যেতে হবে, তাহলেই সব কিছুকে জানা যাবে। ঠাকুরকে জিজ্ঞেস করছেন, শাস্ত্রে আছে তস্মিন বিজ্ঞতে সর্বম ইদং বিজ্ঞতম ভবতি। এটা যদি সত্য হয় যে সব কিছু জানতে গেলে বিজ্ঞানকে জানতে হবে, কারণকে জানতে হবে, শ্রী শ্রী ঠাকুর বললেন সংক্ষেপ করে বলে দিই, সব জানা মানেই ঈশ্বরকে জানা, ধর্মকে জানা। ঈশ্বরত্ব বা ধর্ম দুনিয়ার সব কিছুর মধ্যেই ছড়িয়ে আছে। তাই সেই একককে জানলেই পৃথিবীর আর কিছুই অজানা থাকে না তার।
ঈশ্বর কথার মানেই হলো আধিপত্য, আবার আধিপত্য মানে ধারণ পালন। যে ধারণ পালনই সম্বেগ আমাদের মধ্যে থাকার জন্য আমরা বেঁচে থাকতে পারি, শ্বাস প্রশ্বাস নিতে পারছি, তার সাথে এই বিশ্ব দুনিয়ার সব কিছু সঙ্গতি আছে। সেই সঙ্গতি খুঁজে বের করতে হবে। আবার দেখুন, ধর্ম মানে যা ধরে রাখে, এই ধর্ম সবারই আছে। ওই খুঁটিনাটি ধর্ম আছে, যার জন্য খুঁটিটা খুঁটি হয়ে আছে দাঁড়িয়ে। এই মাটিকণারও ধর্ম আছে, তার ফলে মাটিকণা হয়ে ধরিত্রীর বুকে শুয়ে আছে। ওইগুলি প্রত্যেকটির উপাদানের মধ্যেই আছে। এদের মধ্যে স্পিরিট বা জীবনী শক্তি তো নিশ্চয়ই আছে। আর সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, তাদের মধ্যেও স্পিরিট আছে, জীবনী শক্তির প্রবাহমানতা লক্ষ্য করা যায়। যতখানি বিকৃত হয়ে যাবে, আমি ততখানি বৃদ্ধ হয়ে যাব। যে উদ্যমী ইচ্ছা শক্তি আমার ছিল, তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। ওইটা যদি নিয়ন্ত্রণ রাখতে পারা যায়, তাহলে ওই ফ্লো বা প্রবাহমানতা ঠিক রাখা লাগবে, যাতে বড় হয়েও আমরা ইয়াং হয়ে থাকব। এই হচ্ছে মূল কথা। শ্রী শ্রী ঠাকুর বললেন, পাশ্চাত্য সমাজেও এখন এই স্পিরিট বা জীবনী শক্তির কথা রীতিমতো কালচার করা হচ্ছে। তাই একে স্পিরিট বা জীবনী শক্তি না বলে যদি ধৃতি সম্বেগ বলা যায়, তাহলে আরো ভালো হয়। আমাদের কতকগুলি সংকর মন আছে, তার মধ্যে দিয়ে উইল বা ইচ্ছা থাকে, আর অ্যান্টি উইল বা ইচ্ছা বিরোধী ভাবও থাকে। উইলের সাথে যখন কোনো সঙ্গতিপূর্ণ হয় না, তখনই ইগো ট্রাস্ট হয়ে অহংয়ের জোরে ধাক্কা খায়, আর তখনই আমরা চটি। কিন্তু যদি সাম্যে থাকি, তাহলে ইগোই অ্যাডজাস্ট করে অহংটাকে নিয়ন্ত্রণ করে দিতে পারে। এই চটারও আবার নানা রকম ধাঁচ আছে। সেটি হয়তো চটল তাকে অপমান করতে, কেউ আবার বসতে না বসতেই চটে যায়। এগুলি সব নানা রকমের কমপ্লেক্স, যার নাম গ্রন্থি। আমাদের এক্সিস্টেন্স বা অস্তিত্বের সাথেই থাকে তিনটি ফ্যাক্টর। একটা হচ্ছে প্রিজার্ভেশন বা সংরক্ষণ, দ্বিতীয়টা হচ্ছে রিপ্রোডাকশন বা সংযোজন, এবং তৃতীয় প্রকারটা হচ্ছে প্রোটেকশন, বিরুদ্ধ শক্তি থেকে আত্মরক্ষা। এর মধ্য দিয়ে আসে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। আবার এদের সংঘাতের মধ্য দিয়ে আসে ইগো। যদি আমার সাথে সংঘাত লাগার মতো দুনিয়ায় আর কিছুই না থাকে, তাহলে ইগো, অহং জাগে না। এরকম হয়, যেমন ধরুন আপনি একটা এরোপ্লেনে করে উপরে উঠছেন, উঠতে উঠতে এমন এক জায়গায় পৌঁছালেন যেখানে আপনাকে চৈতন্যকে বাধা দেওয়ার আর কেউ কিছু থাকলো না। তখন আপনি অজ্ঞান হয়ে পড়লেন, আর এই কনসাসনেস হারিয়ে ফেললেন। ওই ব্যক্তি, অর্থাৎ বৈজ্ঞানিকেরা আজকাল যন্ত্রপাতি দিয়ে যে জ্ঞান অর্জন করেছে, চিন্তা সাধনার ভেতর দিয়ে সেগুলি লাভ করতে পারবো আমরা। শ্রী শ্রী ঠাকুর বললেন, এই সমস্ত জ্ঞান হয় শুধু ধর্মকে জানলেই। শ্রী শ্রী ঠাকুরের জীবদ্দশায় আমরা দেখেছি,
তিনি যখন ন্যাশনাল মেডিকেল কলেজে পরীক্ষা দিতে গেছেন, টেস্ট পরীক্ষা, ডাক্তারি পরীক্ষায় মিনিমাম যোগ্যতা ম্যাট্রিক পাস করতে হবে। অ্যাডমিট কার্ড, মার্কশিট বার হওয়ার আগেই অ্যাডমিট কার্ড দেখালেই ফর্ম দিত এবং রেজাল্ট বার হওয়ার সঙ্গে সঙ্গে অ্যাডমিশন হতো। ঠাকুরের বাবার ইচ্ছা ছিল তাকে ডাক্তারি পড়াবে, কিন্তু ঠাকুর ফর্ম ফিল আপের টাকা, ফিস দাখিলের পয়সা একজন বন্ধুকে দিয়ে বাড়ি চলে এসেছিল, কারণ বন্ধুর বাবা মা মারা যাওয়ার সংবাদ পেয়ে সে খুব কান্নাকাটি করছিল। কিন্তু ঠাকুরের বাবার ইচ্ছা ডাক্তারি পড়ানো, সেটাও তিনি পূর্ণ করবেন কথা দিয়েছেন। তাই সব ছেলেদের সঙ্গে সে ন্যাশনাল মেডিকেল কলেজে অ্যাডমিশনের ফর্ম আনতে গেছে। যখন ইংরেজ সাহেব জিজ্ঞেস করছেন, তোমার অ্যাডমিট কার্ড কোথায়? বলে, আমার কোনো অ্যাডমিট কার্ড নেই। তবে সাহেব, আমি এটুকু চ্যালেঞ্জ দিচ্ছি, অন্যান্য ছেলেদের সঙ্গে কম্পিটিশনে আমাকে বসতে দিন। আমি যদি ফার্স্ট না হই তবে আমি অ্যাডমিশন নেব না, সেকেন্ড হলেও অ্যাডমিশন নেব না। বলে, এতটা চ্যালেঞ্জ তোমার? তাহলে হ্যাঁ, তুমি সাইডে দাঁড়াও। সব ছেলের ফর্ম দেওয়া হলে প্রিন্সিপাল সাহেব তাকে একটি কক্ষে নিয়ে গেলেন। একটি বোর্ডে অঙ্ক দিয়ে বললেন, এই অঙ্কটা তুমি কত রকম প্রসেসে করতে পারো? বললেন, 7 রকম প্রসেসে। মাস্টারমশাই, প্রিন্সিপাল সাহেব বললেন, আমি তো 3 রকম প্রসেস জানি। যখন ঠাকুর 7 রকম প্রসেসে করে দিলেন, বলে, তুমি এইসব শিখলে কোথায়? কে তোমার গাইড মাস্টার? তিনি বললেন, আমার মাস্টার হচ্ছে আমার বীজ মন্ত্র। জন্মের আগের থেকে আমি নাম করে আসি। এই ধর্ম পরিপালন করতে গেলে পৃথিবীর কিছুই অজানা থাকে না, সেই জন্যেই আমি এগুলো সব জানি। প্রিন্সিপাল সাহেব স্টান্ড হয়ে গেছিলেন, অবাক হয়ে হতভম্ব হয়ে গেছিলেন। নাহলে আমি নিজেই জানতাম না এত প্রসেস। যাই হোক, তাকে ফর্ম দিলেন, কম্পিটিশনে বসতে দিলেন এবং তিনি নন ম্যাট্রিক হয়েও ফার্স্ট হলেন। সেই রেজাল্ট অনুযায়ী তিনি অ্যাডমিশন নিয়েছিলেন কলকাতায় ন্যাশনাল মেডিকেল কলেজে। তিনি যখন অ্যালোপ্যাথি পড়ছেন তখন হোমিওপ্যাথি চিকিৎসা করছেন, আয়ুর্বেদী আবিষ্কার করছেন। স্টুডেন্ট লাইফেই তাকে ধন্বন্তরী ডাক্তার বলে খ্যাতিমণ্ডিত করল। সমস্ত মানুষজন নিশ্চিন্ত ছিল যে এই ডাক্তার, ধন্বন্তরী ডাক্তারকে পালকি করে, ঘোড়া করে চাপিয়ে নিয়ে তখনকার দিনে 1001 টাকা, 501 টাকা ফিস দিয়ে নিয়ে যেত। কারণ এ গিয়ে পৌঁছালেও মানুষ যদি মরেও যায়, তাকে নাম করে বাঁচিয়ে তবেই বাড়ি ফিরবে। তাই মৃত্যু ঘটিয়ে ছাড়ত। তাই এই ধন্বন্তরী ডাক্তারের এত খ্যাতি লাভ হয়েছিল। লাস্টে সমস্ত পাস করা ডাক্তাররা, যারা FRCS লন্ডন বিভিন্ন ডিগ্রিধারী, তারা দেখলো আমাদের প্রসার আর চলবে না। কি ডাক্তার এখনো ফাইনাল ডিগ্রি হয়নি, পাস করেনি, তাতে তার এর প্রভাব প্রতিপত্তি যদি আমরা রোধ না করি, তবে আমাদের কলকাতার বাজারে আর কোনো ডাক্তারের কোনো প্রফেশন চলবে না। তাই ওরা ইউনাইটেড হয়ে একটা বড় মঞ্চ করে চারিধারে পোস্টার মেরে ঠাকুরের বিরুদ্ধে সভা ডেকেছে। সেই সভার মঞ্চে ঠাকুর স্বয়ং নিজেই হাজির হলেন। মাইকের সামনে ধরে বললেন, ডাক্তারবাবুদের দাবি সঠিক, আমি কোনো পাস করা ডাক্তার নই। লোকে ভুল করে আমাকে নিয়ে যায়। আমি কাউরির প্রফেশনে বাধা দিতে চাই না। আমি কাউরির ক্ষতি করতে আসিনি পৃথিবীতে। তাই আমি কথা দিলাম ডাক্তারবাবুদের সামনে, আজ থেকে আমি প্র্যাকটিস ছেড়ে দেব। আমি আর কোনো হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি কোনো ডাক্তারি করব না। তখন থেকে তিনি যোগ দিলেন, মনটা দুষ্ট হলেই জানিস ব্যাধির আথাল হয়, ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। ব্যাধি মুক্তির উপায় হচ্ছে মনটাকে ত্রাণ করে যে, তার নাম মন্তর। তাই মন্তর দানের জন্য তিনি কীর্তনে ঝোঁক দিলেন।
গ্রামে গিয়ে বড় বড় জয়ঢাক, ড্রাম, কাঁসর, ঘণ্টা বাজিয়ে এক একটা গ্রামের ফুটবল গ্রাউন্ডে শুরু করলেন দুপুর 2টো থেকে রাত 2টো তুমুল কীর্তন। গাছপালা নুইয়ে পড়ে, গরু ছাগল তার চতুর্দিকে পা তুলে নাচতে নাচতে তাল দেয়, আর তার মাঝে অসংখ্য মানুষ নৃত্য করে অজ্ঞানের মতো। আর তার মাঝে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মাটি ছেড়ে শূন্যে ভাসতে গিয়ে পড়ে যান। আর অজ্ঞান হয়ে ডাক্তাররা এসে বলে, হৃদস্পন্দন বন্ধ, হার্টবিট বন্ধ। কিন্তু অনর্গল ঠাকুরের সৃষ্টির ইতিহাসের তত্ত্ব পৃথিবীর সমস্ত ভাষায় বলে যাচ্ছেন। এই কথাগুলো লিখে রাখা হলো মহাভাব সমাধি বলে একেই। মায়ের গুরুদেবের নির্দেশে 72 দিনের লিখে রাখা হলো, সেইটাই পূর্ণ পুঁথি, হোলি বুক। ঠাকুর বললেন, আমি আর হোলি বুক অভেদ, একই। তোমরা অবিশ্বাসী লোকের হাতে এই পবিত্র বইখানা দেবে না। তাই আমরা যা কিছু প্রণাম করে মনের ভাব ব্যক্ত করার জন্য জিজ্ঞাসা করি, ঠাকুরের ওই বইটা পূর্ণপুঁথি খুললেই তার উত্তর পায়। এই পবিত্র বুক পৃথিবীতে একমাত্র শ্রী শ্রী ঠাকুরেরই অবদান। শ্রী শ্রী ঠাকুর আমাদের সেই মহাভাব নিয়ে যোগ দিয়েছিলেন, ডাক্তারি ছেড়ে এবার মনটাকে, মানুষকে কি করে ভালো করা যায়, ব্যাধির আথাল যেন না হয়, তাই মনকে ত্রাণ করে যা তার নাম মন্তরদানের ব্যবস্থা করলেন। কাতারে কাতারে মানুষকে উদ্ধার করতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুর এই ইচ্ছা শক্তি বদলে দিয়ে একটা নতুন মোড় নিলেন। তাই তিনি যে অসীম অনন্ত, তারই একটা পদক্ষেপ। তিনি কোনো মানুষেরই ক্ষতি করতে চান না। তিনি এই ধরাতে এসছেন শুধু বিকামিং, উদ্বর্ধনা, সকলের বিইং অ্যান্ড বিকামিং অব এক্সিস্টেন্স ইজ ধর্ম। এ কথা তিনি নিজে মুখে বলতেন, আর বাস্তবে তা করেও দেখালেন। তাই অ্যাচিভমেন্ট কি করে করতে হয়, চিকিৎসা ছেড়ে দিয়েও শুধু যে কোনো বিষয়ে ঈশ্বরের অফুরন্ত ভাণ্ডার, যে কোনো বিষয়ে মনোযোগ দিলেই সে বিষয়ে দিকপাল হয়ে ওঠা যায়। পুরাণে আছে যে কল্প আপনি ভাগ নিতে পারেন। কল্প মানে রূপান্তর, সময়ের ভাগ। জয়গুরু, যারা তাই ভিডিওগুলো অন করে রেখেছেন একটু মিউট করুন। তপতি মা মিউট করুন, মল্লিকা মা মিউট করুন। ভিডিওগুলো অন হয়ে আছে, একটু মিউট করুন মা আপনারা। দাদা বলুন। কল্প মানে রূপান্তর। এই রূপান্তর সময়ের স্টেজের, স্টেজ বাই স্টেজ, এক একটি ধাপের রূপান্তর। তিনি জীবনে বহুবার রূপান্তর ঘটিয়েছেন। বাংলাদেশ থেকে সমস্ত লীলা সম্বরণ করে তিনি এপার বাংলায় দেওঘরে এসে নতুনভাবে আবার লীলা শুরু করেন। দুমকায় লীলা চলাকালীন তিনি এসেছিলেন দুমকাতে, দেওঘর ছেড়ে। সেখানে প্রায় 2 দফায় 6 মাস ছিলেন। সেখানেও তার অফুরন্ত লীলার ঘটনা আমরা জানি। তাই মাঝে মাঝেই তিনি এই কল্প পরিবর্তন করতেন, স্টেপ বাই স্টেপ রূপান্তর ঘটাতেন। পরমপিতার রাঙারাতুল চরণে আমরা আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম, প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে। জয়। জয়গুরু দাদা, আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনলাম যে সৃষ্টির আদিতে ছিল শুধু নাম,
এক থেকে বহু হয়েছেন মায়ার সাহায্যে। যে কার্য হয় কারণ কারণ তার আছে, আর কারণ ছাড়া কার্য হয় না। যে কার্য হয় তার কারণ অজানা, সেই কারণ হচ্ছে দৈবী কারণ। কারণ ছাড়া কার্য হয় না। সব জানা মানেই ধর্মকে জানা। সেই এককে জানলে সব জানা হয়ে যায়। ঈশ্বর মানে আধিপত্য, ধর্ম ধরে রাখে। ইচ্ছা যদি সাম্যে থাকে তাহলে প্রবৃত্তি নিয়ন্ত্রিত থাকে। নাম করলে কি হয় ঠাকুর তার নিজের জীবন দিয়ে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন। ব্যাধিমুক্তের উপায় হলো মন্ত্র, মনকে ত্রাণ করে মন্ত্র। ৭২ দিনের কথা পুণ্যপুঁথিতে লিপিবদ্ধ আছে। পুণ্যপুঁথি এবং ঠাকুর এক, বাঁচা বাড়াই হলো ধর্ম। ধর্ম কাকে বলে তার সম্পূর্ণ অর্থটা আপনি আমাদের বুঝিয়ে বললেন, আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ দীর্ঘায়ু জীবনযাপন করুন এবং সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন। পরম পিতাকে নিয়ে এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙা আতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন জপা মণ্ডল মা, তারপরে আমার চন্দনা ঘোষ মায়ের একটু ইচ্ছে যে একটা গান করবে, তারপরে চন্দনা ঘোষ মা একটা গান করবে। জপা মা, হ্যাঁ আরম্ভ করুন। জয় গুরু মা। জয় সকল গুরু দাদা মা। মায়ের